পারিবারিক জীবনে যেমন ইবাদত আছে, ব্যক্তিগত জীবনে যেমন ইবাদত আছে, আর রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনেও ইবাদত নেই। এখানে বহু মানুষ আমরা আছি শুধু ব্যক্তিগত আর পারিবারিক জীবনের ইবাদতটা করি। আমার যে রাজনৈতিক জীবনে ইবাদত আছে আমরা অনেকে জানি না, অর্থনৈতিক জীবনে যে ইবাদত আছে আমরা জানি না। আল্লাহ যে বললেন মরণ যতদিন না সে ইবাদত করো, আমরা তো ইবাদত করতেই চাই কিন্তু সে পরিবেশ নেই। আপনি ইচ্ছা করলেও হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই পৃথিবীতে কোন মানুষের ব্যাপারে এরকম গ্যারান্টি আমি শুনিনি। প্রায় 13টা বিষয় আমি পেয়েছি কোরআন শরীফে তার বিষয়ে। তার ভেতরে 1 নম্বরে দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে আপনার জীবনের পাপ মাফ হয়ে যাবে আমি পাইনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে যদি জীবন চালায় আল্লাহ তাকে মাফ করে শুধু দেবে না, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, ফাত্তাবিউনি আমি রাসূলের অনুসরণ করো। এ পর্যন্ত যদি কেউ মানতে পারে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। ভালোবেসেছি এ কথা এখানে নেই। ইউহিব্বু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলকে অনুসরণ করে আমার আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মুজারে জানবন না যে আল্লাহ যুনুব দিয়েছেন বহু বছর, ওর জীবনের একটা অপরাধ আল্লাহ রাখবে না, সবগুলো মাফ করে দেবে। একটা আমার মনে হয় এখানে আমরা অনেকে জন্মের পর থেকে শুনতেছি, কয়েকটা তথ্য এখানে পাবেন যেটা এখনই আমাদের শুনলে মানতে মনে চাইবে। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী আপনি বলেন যদি তারা দাবি করে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? দল আমাদের আলাদা থাকতে পারে, আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আমাদের সকলের আছে, এমনকি অন্য ধর্মের লোকদেরও আছে। কালকে যে হিন্দু দাদা কথা বলছিলেন উনি প্রথমেই শুরু করলেন যে আমাদের আল্লাহ। প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহর নাম বলে, ওদের ভেতরে এটা আছে, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে, ধর্মীয় কারণে ওরা মানতে পারে না। কিন্তু যে মানুষগুলো এগুলো ছাপিয়ে চলে যায় তারা ঠিক মেনে নেয়। সবার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন, গড বলেন, আল্লাহ বলেন, যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি, তাকে রাজি করতে চাই। আল্লাহ পাক বলেন দাবি যাদের আছে হে নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি রাসূলকে অনুসরণ করবেন, এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা নবীওয়ালা কাজ করি। কথা ভালো করে বুঝবেন, উল্টা দিকে নিয়ে যেন না। আপনি যে বলেন যে আমি নবীওয়ালা কাজ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জন্মের পরেই মানুষ নবী বলতো? কয় বছরে? 40। উনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছরে, তখন মানুষ তাকে নবী, তিনি স্বীকৃতি দিয়েছেন। বাড়িতে এসে স্ত্রী মেনে নিয়েছে, বন্ধু মেনে নিয়েছে, চাচাতো ভাই মেনে নিয়েছে, কাছের লোক বাড়িতে যিনি পালিত পুত্র সে মেনে নিয়েছে। তার মানে উনি নবী হয়েছেন 40 বছরে। এর আগে ওনাকে কেউ নবী বলে ডাকতো না, বলতো আল আমিন, আস-সাদিক। আপনি যদি তাহলে নবীওয়ালা কাজ করতে চান
উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলেন, ঘোষণা হয়ে গেছে, ওই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 23 বছর আপনাকে মানা লাগবে, পঙ্খানুপুঙ্খানু অনুসরণ করা লাগবে এই 23 বছরের জীবন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখানে তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে, কিভাবে পা দেয়, কিভাবে মাজা দেয়, কিভাবে হাত নাড়ে, কিভাবে বডি, এইভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তাবউন। তাহলে রাসূলকে সামনে রেখে আপনি অনুসরণ করবেন। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গ। এইটার জন্য আমি এ পর্যন্ত এসেছি। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা রাসূলের অনুসরণ করছি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আংশিক অনুসরণ করেছিল অনেকেই, তারা মাপ পায়নি, কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছে তারা মাপও পেয়েছে, জান্নাতের সুসংবাদও পেয়েছে। নবীজির পড়া জীবনী আপনি পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, বহু কাফেরের জীবনী আমি পড়ে দেখেছি। বহু মানুষ রাসূলকে ভালোবাসতো আংশিক, কিন্তু রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে না, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে না, জান্নাতেও দেয় নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আমরা জানি অনেকে। এই লোকটা রাসূলের এত অনুসরণ করেছে, তার পুরা জীবন আমি পড়ি মাত্র 2টা ভুল পেয়েছি। 1 নম্বরে উহুদের ময়দান থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। 2 নম্বরে ও রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। রাসূলের পেছনে নামাজ পড়েছে, রাসূলের মতো জামা গায়ে দিয়েছে, রাসূলের মতো দাড়ি রেখেছে, আর এমন কোনো কিছু আমি পাইনি জীবনে যে অনুসরণ রাসূলের মতো হয়নি। সব রাসূলের মতো, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে নেতা মানে নাই, ওর নেতা ছিল, আদর্শ ছিল আবু জেহেল। এতটুকু কারণে যদি আল্লাহ তার জন্য আয়াত নাযিল করে জাহান্নামের ঘোষণা দিয়ে দেয়, আজ এই বাংলাদেশে যে মানুষগুলো অনুসরণ করছে রাসূলকে আংশিক, পূর্ণাঙ্গ না, বলেন তো আপনাকে আল্লাহ কি এখনো ভালোবাসা আরম্ভ করেছে? না। ফাত্তাবিউনি, এ পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে, আংশিক না, পূর্ণাঙ্গ। আপনার নাম রাখা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত। এজন্য আয়াতে আল্লাহ জানালেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের ইবাদত করবেন ওই দিন পর্যন্ত যতদিন আপনার কাছে ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মরণ না আসে আপনি ততক্ষণ ইবাদত করবেন। যেহেতু রাসূলের অনুসরণ করা লাগবে আংশিক না, পূর্ণাঙ্গ, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে, আরম্ভ করে না। তাহলে এখন আমাদের উচিত হচ্ছে আমাদের অনুসরণ করা লাগবে মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। কি আংশিক, আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গটা বলতে গেলে কিছু মানুষের মন পাওয়া যায় না। আমরা তো পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলি। আপনি যখনই পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। তাহলে এই দেশে যে আলেম, যে ইমাম, যে মুসলমান এখনো রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে নাই, তাকে আল্লাহ ভালোবাসা শুরু বলেন বলেন করে নাই, না করে না। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করার নিয়ত করেন, এখন থেকেই যদি আপনি কাজে লেগে পড়েন যে আমি এখন থেকে বিশ্ব নবীকে 40 থেকে 63, তিনি যেহেতু নবী ছিলেন এই সময়টা, আমি পূর্ণাঙ্গতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়লাম। যখন নেমে পড়বেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
একটা গোনাও তো রাখবো না, পুরো জায়গাটা আমি আল্লাহ মাফ করে পরিষ্কার করে দেব। যেহেতু জাম্বন আল্লাহ দিতে পারতেন, জনব দিয়েছেন, একটা গোনাও থাকবে না। বাংলাদেশে বগুড়াতে যে থানা আছে, আপনি যদি কোনোদিন অপরাধ করেন দেখবেন ওই থানাতে চার্টে আপনার নাম লেখা হয়ে যায়। আপনি হয়তো মামলা থেকে অব্যাহতি পেলেন, থানা থেকে বের হয়ে চলে আসলেন, আপনার নাম কিন্তু মুছবে না, নাম থাকবে। আবার অপরাধ করবেন, আবার নাম উঠবে। আল্লাহ পাক বলেন আমি এমন ভাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেব, ওই জায়গাটা তো পরিষ্কার হয়ে যাবে, ফাঁকা থাকবে না। আমি আল্লাহ ওই জায়গাতে নেকি দিয়ে ভরাট করে দেব। এই যে নেকি দিয়ে ভরাট করে দেব, এটা কোথায় আছে? সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে আছে, ৭০ নম্বর আয়াতে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক যেন কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছে, ফাউলাইকা এই মানুষগুলো, এই বগুড়া চার মাথা না কয় মাথা এটা? বেড়ুলিয়া। এই এড়ুলিয়া ময়দানে যারা বসে আছে এই মানুষগুলো কি? এ মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে পাল্টিয়ে দিচ্ছি, দেব। সাজ্জিয়াত এটা বহু বছর, হাসানাত বহু বছর। একটা গুনাহ রাখবো না, যতগুলো গুনাহ মাফ হয়ে যাবে, পুরো জায়গাটা হবে নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ এখানে পরে কয়েকটা নামও নিয়েছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর সূরা ইমরান দিয়েছেন আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এমন একটা মানুষকে অনুসরণ করার কথা বলছি যার অনুসরণে জীবনের অপরাধ একটাও আর থাকে না, সব মাফ হয়ে যায়, কিন্তু অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ। আমি আশা করছি আপনারা এটা মেনে নেবেন ইনশাআল্লাহ। মাথার চুল থেকে পা পর্যন্ত যেমন মেনে নিয়েছে, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঠিক এইভাবেই মেনে নেওয়া লাগবে। যারা এই অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারেন না, আপনি ব্যর্থ। আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এরপরও যদি কারো কানে না লাগে এ কথা, আমার আর কিছু করার নেই, এ দায়িত্ব আল্লাহর উপরে দিয়ে দিলাম। সূরা হিজর থেকে যে আয়াতগুলো পড়লাম, আমরা শেষ নাম্বার আয়াতের ব্যাখ্যাটা কিছু সময় করতে চাচ্ছি, থাকবেন তো নাকি? হিজর মানে পাথর, হিজর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ, ইবাদত করো, রব্বাকা তোমার রবের। কতদিন পর্যন্ত করবা? হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। এর থেকে আমি কয়েকটা প্রশ্ন বের করি। আল্লাহর ইবাদত করা লাগবে যেহেতু মরণ পর্যন্ত। বলেন তো বাংলাদেশে সব জায়গা ইবাদত করার মতো পরিবেশ আছে? বলেন বলেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আপনি হয়তো কিছু মানতে পারেন, পারিবারিক জীবনে কিছু মানতে পারেন, তো সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে গিয়ে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার মনে হয় ইসলামকে পূর্ণাঙ্গ মানা সম্ভব। এটা সম্ভব হবে তখন এই ইবাদত ওইগুলো পারিবারিক জীবনে যেমন ইবাদত আছে, ব্যক্তিগত জীবনে যেমন ইবাদত আছে, আর রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনেও ইবাদত নেই। এখানে বহু মানুষ আমরা আছি শুধু ব্যক্তিগত আর পারিবারিক জীবনের ইবাদতটা করি। আমাদের রাজনৈতিক জীবনে ইবাদত আছে আমরা অনেকে জানি না, অর্থনৈতিক জীবনে যে ইবাদত আছে আমরা জানি না। আল্লাহ যে বললেন মরণ যতদিন না আসে ইবাদত করো, আমরা তো ইবাদত করতেই চাই, কিন্তু সে পরিবেশ নেই। আপনি ইচ্ছা করলেও হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। আজকে কুষ্টিয়াতে ডিসি, এসপি এবং মন্ত্রণালয় থেকে একজন, শিল্প মন্ত্রণালয় থেকে একজন অফিসার এসেছিল কুষ্টিয়ার এই যে চিনির মিল, এই সুগার মিলটা চালু করার জন্য 5 বছর অকেজো হয়ে পড়ে আছে।
ওখানে এতদিন যারা দায়িত্বে ছিল দুর্নীতি এমন বেশি হয়েছে, এটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 1965 সালে মিলটা তৈরি হওয়ার পর থেকে 25 সাল পর্যন্ত, 5 বছর নয় বন্ধ, 20 সাল পর্যন্ত একবার শুধু লাভ হয়েছিল, যেবার মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি শিল্পমন্ত্রী ছিলেন ওই সময়। তাছাড়া আজ পর্যন্ত লাভ হয়নি। ডিসি, এসপি এবং সচিব যিনি এসেছিলেন ওই জায়গা থেকে সবাই, এলাকার সবাই ওই জায়গায় গিয়ে প্রশ্ন করছে এটা চালু করা লাগবে। ওনারা বলছে চালু করা তো লাগবে, কিন্তু এখানে যে বাজেট 300 কোটি টাকা লাগবে। আমার মনে হয় 300 কোটি টাকাও সরকার দেওয়া সম্ভব, কিন্তু টাকাগুলো 300 কোটির উপর থেকে বাজেট হয়ে আসতে আসতে সর্বশেষ 300 টাকা থাকতে পারে। আমি কয়েকদিন আগে রাজনৈতিক একজন লিডার, অনেক বড় মাপে, উনি আমরা বলছিল হামজা ভাই, আমরা সারা জীবন রাজনীতি করেছি, এই দেশে যে বাজেট হয় সড়কের জন্য, এই বাজেটগুলো আমরা হিসাব করে পেয়েছি 100 টাকা যদি বাজেট হয়ে আসে, এই সলিমদ্দি পর্যন্ত আসতে আসতে আর 3 টাকা থাকে। এই রাস্তাটা যদি 100 টাকা দিয়ে বাজেট করে করেন তাহলে 100 বছর যাওয়ার কথা। ওটা যদি 97 টাকা খেয়ে ফেলে আর 3 টাকা দিয়ে করে, ওটা কয় মাস যাবে বলেন বলেন? কোথায় 3 টাকা আর কোথায় 97 টাকা? শেষ পর্যন্ত দেখা যায় 3 মাস পরে রাস্তা হয়ে যায় ডেলিভারি রোড। যে সমস্ত মায়েদের পেটে সন্তান আছে এদেরকে যদি আপনি এখান থেকে বগুড়া পর্যন্ত নিয়ে যেতে চান, দেখবেন রাস্তায় বাচ্চা হয়ে গেছে। না, অনেকে আবার বলেন না টাকা পয়সা তো খরচ হলো না, ভালোই হয়েছে। এই মেলটা চালু করার জন্য আজকে এলাকাবাসী সবাই এসে ডিসি, এসপি সাহেবকে বলছিল যে আপনারা উদ্যোগ নেন। তো উদ্যোগ নিয়ে করবে কি? কারণ এই টাকাগুলো তো আসা লাগবে জায়গা পর্যন্ত। এই জায়গা পর্যন্ত আসার আগে যদি 8-10 হাতে এগুলো বিলোপন হতে হতে শেষ পর্যন্ত 300 কোটি টাকা, সেই জায়গা থেকে যদি 3 কোটিও না বাঁচে তো ও মিল কি আমাদের আগ পর্যন্ত আর দাঁড়াবে? এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমি যেটা এখান থেকে বোঝাতে চাই আপনাদেরকে, ইবাদত করার মতো পরিবেশ এখানে নেই। ডিসি সাহেব প্রায় 7-8টা পয়েন্ট বলছিল যে আমি চালু করতে পারছি না, এটা শুধু আমার হাতে না, এখানে আরো অনেক ডালপালা আছে। যেন হালালকে হালাল পন্থায় এনে কাজে লাগাবেন পারছেন না, কারণ রাষ্ট্রে ইবাদত করার মতো সেই পরিস্থিতি নেই। এজন্য আমাদের উচিত, আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারি। কি কথা বলেন না কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ইবাদত হবে তার, আমরা এমন ইবাদত করব যেন ইবাদতে বাধা না আসে। এদেশে ইবাদতে বাধা আসে না? বলেন আসে না? এমনকি অনেকে আমরা বাস্তবতায় বাধ্য হই নিজের কর্মজীবনকে কলুষিত করার জন্য। এই যে প্রশাসনে যারা আছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না। এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে, ইসলাম যদি এই দেশে ক্ষমতায় যায়, আমরা বহুবার বলেছি এটা আমরা, যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ, এটা হযরত ওমর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। এদের কিছু কাজ কারবারের কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে। আমরা ইসলাম যদি এদেশে আনতে পারি, সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছেন, যে যে বিভাগে কাজ করেন, আপনারা 8 ঘন্টা ডিউটি করেন। শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে 8 ঘন্টা, এটা ডিউটি 24 ঘন্টায়। এজন্য আমরা আশ্বাস দিতে পারি, ইসলাম যদি এসে যায় এই দেশে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওভার টাইম পাবেন। বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 5 ঘন্টা এমনি করা লাগে? যাই করবেন ওভার টাইম পাবেন। এই কথা বলেন না কেন? প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা যদি করেন, আপনার বেতন যদি 40,000 হয়, আরো 20,000 ওর সাথে বৃদ্ধি হবে, ও তখন ঘুষ খাওয়া বন্ধ করত।
আমি একজন মুসির নাম জানি, ওনার বেতন